হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব দৈনন্দিন ব্যবহৃত হয় এমন 25টি ছোট ছোট ইংরেজি বাক্য নিয়ে এবং বাংলা থেকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেশন করতে হয় সেগুলো আমি আজকে দেখিয়ে দেব। আজকের প্রথম সেন্টেন্স, আমি এটা ভেবে দেখব। আই এর অর্থ আমি, উইল থিঙ্ক এর অর্থ ভেবে দেখব, অ্যাবাউট ইট এর অর্থ এটা। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এর অর্থ আমি এটা ভেবে দেখব। সময় নষ্ট করা দুঃখের ব্যাপার। টু ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট করা, টাইম মানে সময়, ইজ মানে হয়, এপিটি এর অর্থ দুঃখের ব্যাপার। টু ওয়েস্ট টাইম ইজ এ পিটি এর অর্থ সময় নষ্ট করা দুঃখের ব্যাপার। দয়া করে কথা বলুন। স্পিক আপ এর অর্থ কথা বলো। প্লিজ এর অর্থ দয়া করে। স্পিক আপ প্লিজ এর অর্থ দয়া করে কথা বলো বা দয়া করে কথা বলুন। ঘুমের অভাব, ল্যাক অফ এর অর্থ অভাব, স্লিপ এর অর্থ ঘুমের। ল্যাক অফ স্লিপ এর অর্থ ঘুমের অভাব। একে অপরকে আঘাত করো না। ডোন্ট হার্ট এর অর্থ আঘাত করো না। ইচ আদার এর অর্থ একে অপরকে। ডোন্ট হার্ট ইচ আদার এর অর্থ একে অপরকে আঘাত করো না। নিচে এসো, কাম এর অর্থ এসো, ডাউন এর অর্থ নিচে। কাম ডাউন এর অর্থ নিচে এসো। উপরে যান, গো এর অর্থ যাওয়া, আপস্টেয়ার এর অর্থ উপরে। গো আপস্টেয়ার এর অর্থ উপরে যান। আত্মবিশ্বাসের অভাব, ল্যাক অফ এর অর্থ অভাব, কনফিডেন্স এর অর্থ আত্মবিশ্বাস। ল্যাক অফ কনফিডেন্স এর অর্থ আত্মবিশ্বাসের অভাব। ঠিকভাবে কথা বলো। স্পিক এর অর্থ কথা বলা, প্রপারলি এর অর্থ ঠিকভাবে বা ভালোভাবে। স্পিক প্রপারলি এর অর্থ ঠিকভাবে কথা বলো। যোগাযোগের অভাব, ল্যাক অফ। ল্যাক অফ এর অর্থ অভাব, কমিউনিকেশন এর অর্থ যোগাযোগ ব্যবস্থা। ল্যাক অফ কমিউনিকেশন এর অর্থ যোগাযোগের অভাব। উঠে পড়ো, গেট আপ। গেট আপ এর অর্থ উঠে পড়ো। এখান থেকে চলে যাও, গেট আউট এর অর্থ চলে যাওয়া। অফ হেয়ার এর অর্থ এখান থেকে। গেট আউট অফ হেয়ার এর অর্থ এখান থেকে চলে যাও। অন্তত একবার, অ্যাটলিস্ট এর অর্থ অন্তত, ওয়ান্স এর অর্থ একবার। অ্যাটলিস্ট ওয়ান্স এর অর্থ অন্তত একবার। সপ্তাহে অন্তত একবার, অ্যাটলিস্ট এর অর্থ অন্তত, ওয়ান্স অর্থ একবার, এ উইক অর্থ এক সপ্তাহে বা সপ্তাহে। অ্যাটলিস্ট ওয়ান্স এ উইক এর অর্থ সপ্তাহে অন্তত একবার। ধীরে ধীরে কিন্তু নিশ্চিত, স্লোলি এর অর্থ ধীরে ধীরে, বাট এর অর্থ কিন্তু, শিওরলি অর্থ নিশ্চিত। স্লোলি বাট শিওরলি এর অর্থ ধীরে ধীরে কিন্তু নিশ্চিত। তোমার অতীত ভুলে যাও, ফরগেট এর অর্থ ভুলে যাওয়া, ইয়োর অর্থ তোমার, পাস্ট এর অর্থ অতীত। ফরগেট ইয়োর পাস্ট অর্থাৎ তোমার অতীত ভুলে যাও। আমি তোমাকে যা বলেছি তা ভুলে যেও না। ডোন্ট ফরগেট এর অর্থ ভুলে যেও না। হোয়াট এর অর্থ এখানে যা। আই টোল্ড ইউ আমি যা বলেছি, অর্থাৎ ডোন্ট ফরগেট হোয়াট আই টেল ইউ এর অর্থ আমি তোমাকে যা বলেছি তা ভুলে যেও না। আমাকে কিছু জিজ্ঞাসা করো। আস্ক মি। আস্ক এর অর্থ জিজ্ঞাসা করা, মি অর্থ আমাকে, এনিথিং কোনো কিছু। আস্ক মি এনিথিং আমাকে কিছু জিজ্ঞাসা করো। ভুলে যাও যে তোমাকে ভুলে যায়। ফরগেট হু ফরগেটস ইউ। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, হু যে, ফরগেটস মানে ভুলে যাওয়া, ইউ তোমাকে, অর্থাৎ ভুলে যাও যে তোমাকে ভুলে যায়। আপনার স্বাস্থ্যের যত্ন নিন। টেক কেয়ার অর্থ যত্ন নেওয়া, অফ ইয়োর হেলথ। ইয়োর অর্থ তোমার, হেলথ অর্থ স্বাস্থ্যের। টেক কেয়ার অফ ইয়োর হেলথ এর অর্থ
আপনার স্বাস্থ্যের যত্ন নিন। আবার চেষ্টা করো, ট্রাই অর্থ চেষ্টা, এগেন এর অর্থ আবার, ট্রাই এগেন, আবার চেষ্টা করো। মন দিয়ে শোনো, লিসেন এর অর্থ শোনা, কেয়ারফুলি এর অর্থ মন দিয়ে, লিসেন কেয়ারফুলি এর অর্থ মন দিয়ে শোনো। তার কথা শোনো, লিসেন এর অর্থ শোনা, টু হার তার কথা, লিসেন টু হার অর্থাৎ তার কথা শোনো। এটা সত্য হবে না, দিস অর্থ এটা, উইল নট বি হবে না, ট্রু এর অর্থ সত্য, দিস উইল নট বি ট্রু এর অর্থ এটা সত্য হবে না। এটা কি সহজ, ইজ অর্থ হয়, দিস অর্থ এটা, ইজি অর্থ সহজ। যেহেতু এটা দিসের আগে ইজ বসেছে অর্থাৎ সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব বসেছে, সুতরাং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন সাহায্যকারী ভার্ব আগে বসে সাবজেক্টের, তখন কিন্তু এই কি কথাটা অটোমেটিক চলে আসে। দিস ইজ হলে, দিস ইজ ইজি হলে আমরা এটা বলতাম এটা খুব সহজ, কিন্তু যেহেতু ইজ দিস ইজি আছে তাহলে আমরা এটা কি বলবো, এটা কি সহজ।